RST ত্রিভুজে অ্যাঙ্গেল S is equal to 90 ডিগ্রি, X ও Y যথাক্রমে RS ও ST বাহুর মধ্যবিন্দু। বলছে যে XY is equal to যদি 2 সেন্টিমিটার হয় তবে RY স্কোয়ার প্লাস XT স্কোয়ার is equal to কত? তো যখন এরকম অঙ্ক জিওমেট্রির উপরে পাবো তখন আমরা সবার আগে কী করবো, এটাকে আঁকবো। তো RST একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেল S is equal to 90 ডিগ্রি। তো আঁকি। অ্যাঙ্গেল এসটা 90 ডিগ্রি দিয়েছে, তাহলে এস আমরা এখানে রাখবো, এখানে আর, এখানে টি। ওকে। আচ্ছা, এইবার নেক্সট কি বলছে, এক্স ও ওয়াই যথাক্রমে এক্স হচ্ছে আর এস, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে এসটি, এসটি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। আর এক্স ওয়াইটা যোগ করতে হবে, ওয়াইটা যোগ করে দিয়েছি, এটা আমাদের বলে দিয়েছে 2 সেন্টিমিটার। আচ্ছা, আর কি বলছে এবার, আর ওয়াইটা কোথায় আছে, আর ওয়াই হচ্ছে এইটা, এটা হচ্ছে আর ওয়াই। আর এক্সটি কোথায় আছে, এটা হচ্ছে এক্সটি, আমাদের এটা বার করতে হবে। আচ্ছা, এক্স ওয়াই, এক্স হচ্ছে আর এস এর মধ্যবিন্দু আর এসটি হচ্ছে ওয়াই এর মধ্যবিন্দু, তাই তো? আমরা এর আগে একটা উপপাদ্য করেছি, কি করেছি আমি পাশে করছি, যদি কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু দেয়া থাকে এবং সেই দুটো মধ্যবিন্দুকে যোগ করে যেটা সরলরেখা পাওয়া যায়, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এই বাহুটার সমান্তরাল হয় এবং অর্ধেক হয়, অর্থাৎ এ যদি 10 হয় তাহলে এ 5 মানে 10 সেমি হলে এ 5 সেন্টিমিটার এবং এটার সাথে এটা সমান্তরাল হয়। তাহলে এই এই জিনিসটাকে আমি যদি এই অঙ্কটা অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি যে আর এস বাহুর মধ্যবিন্দু হলো এক্স আর এস টি বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই। তাহলে আমি এই যে এক্স ওয়াই পেলাম, এই এক্স ওয়াইটা তো অবশ্যই আর টি এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তাহলে একটু লিখে করি, ত্রিভুজ আর এস টি এর আর এস এবং এস টি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আর এস প্রথমে আছে, আর এস এর মধ্যে এক্স, এক্স ও ওয়াই। তাহলে অতএব আমি কি লিখতে পারি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হাফ আর টি, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা জিনিস দেখি, এই যে এক্স ওয়াই এর মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, 2। তাহলে 2 ইজ ইকুয়াল টু 1/2 আর টি, এই দুইটা এখানে ভাগ আছে, অবশ্যই গেলে কী হবে, গুণ। তাহলে বা আর টি ইজ ইকুয়াল টু 2 দুগুণে কত, 4, 4 সেন্টিমিটার। তাহলে আর টির ভ্যালু কত বেরোলো, 4 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, এইবার আমি একটু এই অঙ্কটায় আসি যেটা বার করতে হবে। এখানে আর ওয়াই স্কোয়ার আছে, ভালো করে দেখো ছবির দিকে, আর ওয়াই হচ্ছে এইটা, তাই তো? এটা হলো আর ওয়াই। তো আর ওয়াই যদি দেখি তাহলে আর এস ওয়াই এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? কারণ এটা 90 ডিগ্রি। তাহলে আর এস ওয়াই ত্রিভুজ আর এস ওয়াই এর ক্ষেত্রে, ত্রিভুজ আর এস ওয়াই এর ক্ষেত্রে কি পাচ্ছি, আর লম্ব স্কোয়ার, আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই, এস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ওয়াই স্কোয়ার। ওকে।
বোঝা গেছে? এটাকে আমি 1 নাম্বার দিলাম। আমাদের আর ওয়াইটা বেরিয়ে গেল, এখান থেকে আর ওয়াই পেয়ে গেছি। আর কি আছে? এক্সটি। যে এক্সটি কোথায় আছে দেখো তো, এক্সটি হচ্ছে এটা, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা কোন ত্রিভুজ? এই ত্রিভুজটার নাম হচ্ছে এক্স এস টি ত্রিভুজ। এক্স এস টি এর এর কি পাচ্ছি? এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এক্স এস এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টি স্কোয়ার। এটাকে 2 নাম্বার দিলাম। আচ্ছা, আমরা এখানে কি কি পাচ্ছি? আর এস পাচ্ছি, এস ওয়াই পাচ্ছি। ওকে। আচ্ছা, এবার আমি কি করব, যেহেতু আমাদের আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার আছে, তাহলে এখানে এই দুটোকে যোগ করে দিই। 1 ও 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে এখানে কি লিখছি? আর ওয়াই, আর ওয়াই সরি আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? এটা আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে? এক্স সরি এক্স এস স্কোয়ার প্লাস এস টি। বাহ, বারবার পাতা উল্টাতে হবে, একটু কিছু করার নেই। আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমি একটু সাজাবো, ছবির সাথে মিলিয়ে নিই। আর এস, আর এস কোথায় আছে? এই এই এটা হচ্ছে আর এস। আর কি আছে? আর এস টি। আমি আর এস আর এস টিটাকে একটু একসাথে লিখছি, ঠিক আছে? আর এস হচ্ছে এটা, আর এস টি হচ্ছে এটা। তাহলে এখানে লিখছি আর এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। আর কি আছে? আর হচ্ছে এস ওয়াই স্কোয়ার এক্স এস স্কোয়ার, এস ওয়াই স্কোয়ার প্লাস কি যেন দেখলাম? এক্স এস এক্স এস স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি লেখা আছে? আর এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার আছে তো, দেখো আর এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়? অতিভুজ স্কোয়ার হয় না? আর টি স্কোয়ার তো। তাহলে আমি এই আর এস স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জায়গায় অতিভুজ স্কোয়ার অর্থাৎ আর টি স্কোয়ার লিখে দিতে পারি। ক্লিয়ার? এবার নেক্সট আসি হচ্ছে এটা এস ওয়াই স্কোয়ার আর এক্স এস স্কোয়ার। দেখো এস ওয়াই স্কোয়ার মানে এটা, আর এক্স এস স্কোয়ার মানে এইটা, এই ছোট, এইটাও একটা সমকোণী ত্রিভুজ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমি এই দুটোর জায়গায় লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার। ওকে, বাদে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টি। আর টির মান আমরা বার করেছিলাম 4, তাহলে এটা হবে 4-এর স্কোয়ার প্লাস, আর এক্স স্কোয়ারের মান তোমাদের দেওয়া আছে 2-এর স্কোয়ার, 2 দেওয়া আছে, এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার। আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 2 স্কোয়ার করলে 4, বা আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা খুব ভালো একটা অঙ্ক, যারা অঙ্ক ভালোবাসে তাদের জন্য এই অঙ্কটা।